দেশবাসীকে বিজয় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। পোস্ট করে নরেন্দ্র মোদী লিখেছেন, বিজয়া দশমী অশুভ এবং মিথ্যের উপর সত্য ও শুভর জয়ের প্রতীক। এই শুভ উপলক্ষ সকলকে সাহস, প্রজ্ঞা এবং ভক্তির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক। দেশ জুড়ে আমার পরিবারের সদস্যদের বিজয়া দশমীর শুভেচ্ছা। আজ বিজয়া দশমী, 5 দিনের আনন্দ উৎসবের ক্যালেন্ডার যেন আচমকাই থেমে গেল। বিষাদের বিজয়া, মহামায়াকে বরণ করে বিদায় জানানোর পালা। বেলা 2:55 পর্যন্ত রয়েছে দশমীর তিথি। মহিষাসুরের সঙ্গে 9 দিন নরাত যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেন দেবী দুর্গা। নারী শক্তির জয়লাভকেই বিজয়া বলে চিহ্নিত করা হয়। উমার এবার কৈলাসে ফিরে যাওয়ার পালা। দশমী মানেই সিঁদুর খেলা, মিষ্টিমুখ, কোলাকুলি, বড়দের প্রণাম, আর সবশেষে সকলের মনে একটাই প্রার্থনা, আবার এসো মা, আর একটু সময় নিয়ে এসো, একটু বৃষ্টি বাঁচিয়ে এসো। ইতিমধ্যেই বেলুড় মঠে দশমীর পুজো শুরু হয়ে গেছে। সকাল 6:30 থেকে শুরু হয়ে গেছে পুজো। সকাল 8:45 থেকে 9:15 মধ্যে প্রতিমা নিরঞ্জন হবে বেলুড় মঠে। এই মুহূর্তে বেলুড় মঠে ছবি দেখাচ্ছি আপনাদের। বেলুড় মঠে দশমীর পুজো শুরু হয়ে গেছে। ইদম পানার্থদকম ওং নারায়ণায় নমঃ, ইদম নারিকেলোদকম ওং নারায়ণায় নমঃ, ইদম আচমনীয়োদকম ওং নারায়ণায় নমঃ, ইদং তাম্বুলম ওং নারায়ণায় নমঃ। এষ সচন্দনপত্র পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। एते गन्धपुष्पे ओम श्री लक्ष्मी देव्यै नमः। एते गन्धपुष्पे ओम ऐं सरस्वत्यै नमः। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। त्रैलोक्य पूजित श्रीमन् सदा विजयवर्धन शान्तिं कुरु गदापाणे नारायण नमोस्तुते। ध्येयं सदा परिव्यवगनमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यारतिहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं। त्यक्त्वा सुदुस्त्यजसुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा यद्गादरण्यं मायामृगं दैतेप्सितमन्वधावद् वन्दे महापुरुषते चरणारविन्दम्। रांग अंगुष्ठाभ्यंग नमो ह्रीं तर्जनीभ्यंग स्वाहा रूं मध्यमाभ्यंग वषड्ह्रीं अनामिकाभ्यंग हूं रौं कनिष्ठाभ्यंग वषट्रकरतलपृष्ठाभ्यमस्त्राय फट्। रांग हृदयाय नमः ह्रीं शिरसि स्वारूं शिखाय वषड्ह्रीं कवचायुरौं नेत्रत्राय वषट्रकरतलपृष्ठाभ्यमस्त्राय फट्। বাতাসে আজ বিষাদে সুর। শোভাবাজার রাজবাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সিঁদুর খেলা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শোভাবাজার রাজবাড়ি থেকে। আমি সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, এই টানা কয়েকটা দিন পুজোর আনন্দ উচ্ছ্বাসে গা ভাসানোর পর আজ আকাশে বাতাসে বিষাদের সুর। শোভাবাজার রাজবাড়িতে রয়েছে তুমি, কি ছবি এই মুহূর্তে সেখানে? দীপ, তোমাকে তার আগে জানাই যে দশমীতে একটা যে বিজয়ার সুর তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে আবহাওয়া সকাল থেকে ফের বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে যারা সকালে হয়তো একটু পরিকল্পনা করেছিলেন বেরোবেন পুজোর একদম শেষ নির্ঘণ্ট, তারা কিছুটা হলেও একটা মুচড়ে পড়ার দিন বলা যায়। শোভাবাজার রাজবাড়ি এবারে 269তম বছরে পা দিচ্ছে। তার অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে রীতিনীতি। সেই রীতিনীতি মেনে শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়ে গেছে 5:30 থেকে আজকের এখানকার
পুজো শুরু হয়ে গেছে এবং সেই পুজো আর কিছুক্ষণের মধ্যেই সকাল 9:30টার মধ্যে সমস্ত কিছু সমাপ্ত হবে। দীপ, এখানকার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কনকাঞ্জলি। তার কারণ শোভাবাজার রাজবাড়িতে মা এখানে আসেন মেয়ের রূপে। আর কি হয় সেই কনকাঞ্জলিতে বাড়ির সদস্যরা রয়েছেন, একদম সকাল সকাল আপনারা চলে আসেন। এই বাড়ির পুজোটা একটা মানেই হচ্ছে রীতিনীতি মেনে অনেক দিন ধরে পালন করছেন। কনকাঞ্জলিতে কি একটু আয়োজন হয় যদি বলেন? মা যখন চলে যাচ্ছেন সেটা তো প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের। তারপরে যখন মা যার পালা সে কনকাঞ্জলিতে আসে দেয়, চাল থাকে, সোনার গিনি থাকে, ওগুলো থাকে। তারপর বিয়েতে যেরকম মাকে আমরা তো দেখুন, আমরা তো মাকে তো মেয়ে হিসাবে দেখি। সেজন্য মা যখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, সেই জন্য আমরা কনকাঞ্জলি দিই তাকে। যার পালা থাকে সে মায়ের পেছনে একদম ব্যাকে যখন স্ত্রী যাকে তখন লাল পাড় সাদা শাড়ি উনি ধরেন। তারপরে যে আমাদের পুরোহিত সভাপণ্ডিত যারা উনি যেন রয়েছেন, ওপর দিক থেকে উনি চাল দেন, তখন ওখানে যে চালটা নিয়ে নেয়। আমরা সেই ছবিও দেখছি। পুজোর আয়োজন হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে বাড়ির সমস্ত সদস্যা তারা আসবেন, কনকাঞ্জলি হবে এবং রীতিনীতি মেনে এই দেবীকে বিসর্জন দেওয়ার প্রতিমা নিরঞ্জনের পালা শুরু হবে বেলা 2:30টার মধ্যে। শ্রাবন্তী, নজর রাখো, পরবর্তীতে আবার তোমার সঙ্গে এই নিয়ে কথা বলবো। তবে শ্রাবন্তী, যেমনটা জানাচ্ছিল যে শোভাবাজার রাজবাড়ির বাইরে এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অতি গভীর নিম্নচাপের জেরে পুজোর বাংলায় দুর্যোগ। 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ কলকাতাতেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। আরো বিস্তারিত ওয়েদার আপডেট জানাবেন আমাদের সহকর্মী কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কমলেশ, যে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে সেটা তার সঙ্গে বাঙালি পরিচিত, এমন বিরাট যে দুর্যোগ এমন নয়, কিন্তু এটা পুজোর বাংলা, আজকে দশমী, এরকম দিনে এই বৃষ্টি অনেক বড় দুর্যোগের সমান। এটাই হচ্ছে মূল বিষয়। আজকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এবং এই জেলাগুলো আরো লাগোয়া জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ আজকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আরো বাড়বে। কাল এবং পরশু দুদিন, একাদশী এবং দ্বাদশী, উত্তরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, দার্জিলিং থেকে দিনাজপুর পর্যন্ত। এবং আগামীকালও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এবং যেটা আশঙ্কা, যেহেতু অতি গভীর নিম্নচাপ, তার প্রভাবে একটা দমকা বাতাস বিশেষ করে উপকূলীয় অঞ্চলে থাকছে, ফলে মণ্ডপে ক্ষতির আশঙ্কা রয়েছে। এবং যারা আজকে বিসর্জনে, আজ বা কাল বিসর্জনে বেরোবেন, বিসর্জনে একটা বিপত্তির মুখে তাদের পড়তে হতে পারে, এই আশঙ্কাই রয়েছে এই অতি গভীর নিম্নচাপের জেরে। ধন্যবাদ কমলেশ। অক্টোবরের শুরুতেই নিম্নচাপের রক্তচক্ষু, উপকূল থেকে পাহাড়ে জারি কমলা সতর্কতা। অঝোরে বৃষ্টি শুরু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। সেবকের বাঘপুলের কাছে 10 নম্বর জাতীয় সড়কে কাদার ধস। উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। একাদশী দ্বাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ধস নামতে পারে দার্জিলিং, কালিম্পং, সিকিমে। বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ, সিকিমের পর্যটকরা। বিপদ বাড়তে পারে সিকিম, ভুটানের জলেও। পর্যটকদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের। আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর। সংঘের শতবর্ষে দেশ জুড়ে একাধিক কর্মসূচি। নাগপুরে আরএসএস এর সদর দফতরে বিশেষ অনুষ্ঠান। কর্মসূচির উদ্বোধন করলেন সংঘের চালক মোহন ভাগবত। উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংঘের সদর দফতরে উপস্থিত নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠান। সরসংঘ চালক মোহন ভাগবত কর্মসূচির উদ্বোধন করলেন। উপস্থিত প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর মধ্যে আরো একটা খবরের নজর রাখতে হবে। ভাঙড়ে আবার আইএসএফ তৃণমূল সংঘর্ষ। আইএসএফ নেতা আহিদুল মোল্লার বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের দুপক্ষেরই। এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি। আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না, তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন, আমরা সেই অবস্থা সেখানে যাব, যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয়। কারা চক্রান্ত করছে? টিএমসি নেতারা চক্রান্ত করছে। আক্রমণ করো আর ঝাই করো। ভাঙড়ের মানুষ শেষ রক্তবিন্দু পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, আগামী দিনও করবে।